কিছুদিন আগে ইন্ডিয়ার বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী নফুর শর্মা আমার নবীর স্ত্রী সম্পর্কে আমার নবী কেন 6 বছরই মেয়ে মায়ের সাথে কেন শাদী করলেন এগুলো নিয়ে যে কুরুচিপূর্ণ বক্তব্য দিল, তো তার বিরুদ্ধে তো বাংলাদেশের মুসলমান তো না, স্বয়ং ইন্ডিয়ার মুসলমান, শুধু মুসলমান না ইন্ডিয়ার হিন্দুরাই তার বিরুদ্ধে প্রতিবাদ করছে, ঠিক কিনা ভাইয়েরা? তাদের তালিকা বের হয়ে গেল। রবীন্দ্রনাথ ঠাকুর কয় বয়সী মেয়ে বিয়ে করছে, একেবারে সব তালিকায় একেবারে সামনে এসে গেল। তো এই বক্তব্য দেওয়ার কোনো প্রয়োজন ছিল? তো ধর্মীয় ভাবে আঘাত করতেছে কারা? এই বিজেপি সরকার যেটা আছে এর একটা মুখ্যমন্ত্রী, আর এটা একটা হিংসুক জাতীয় মানুষ। আমি বলছি না, আমার দোষ দিবেন না। ভারতের পার্লামেন্টে দাঁড়িয়ে রাহুল গান্ধী কি বলছিল? তোমাদের রাহুল গান্ধী কি বলছে? কংগ্রেসের প্রধান রাহুল কি বলছে? হিন্দু ধর্ম অহিংসা, অহিংসা ধর্ম। আর বিজেপির কাজ হলো হিংসা হিংসা হিংসা, হাসদ হাসদ হাসদ। আমরা বলছি না, তোমাদের নেতাই বলতেছে। ইন্ডিয়ার পার্লামেন্টে দাঁড়িয়ে কি বলতে? এরা তো হিংসুক, এদের কাজ হলো হিংসা। আমাদের দেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, মুসলমান আছে। আমাদের দেশে আদালত আছে, জজ কোর্ট আছে, হাইকোর্ট আছে, সুপ্রিম কোর্ট আছে। কেউ যদি কোনো অপরাধ করে, সে হিন্দু হোক, সে বৌদ্ধ হোক, তো মুসলমান যদি অপরাধ করে তাকে অ্যারেস্ট করে বিচারের কাঠগড়ায় দাঁড়ানো যাবে। কোনো একজন হিন্দু অপরাধ করলে তাকে মামলা হবে না, অ্যারেস্ট করা হবে না, মামলা। এগুলো কোন দেশের কোন মগন মূল্য? এটা মগন মূল্য পাইছেন? এটা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়। আপনারা আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে আপনারা মাথা ঘামাচ্ছেন কেন? আমি অত্যন্ত শালীনতার মাধ্যমে ভারত সরকারকে বলছি, আপনারা হিংসা ছড়াবেন না, বিদ্বেষ ছড়াবেন না। হিন্দুস্তানের মধ্যে কেউ অপরাধ করলে সে মুসলমান হলেও তার বিরুদ্ধে মামলা হয় নাই। কথা বলছেন না কেন? গুজরাটের করুণ কাহিনী এখন আমাদের মনে পড়ে। ওগুলো কারা করছিল? মুসলমান ধর্মীয় স্বাধীনতা, গরু জবাই করতে পারে না। আমরা তো তোমাদেরকে নিষেধ করি না, তোমরা তোমাদের ধর্ম পালন করবা, ওগুলো নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কথা বলছেন এখন? আমাদের ধর্ম নিয়ে আপনারা কথা বলবেন কেন? এনে মানুষ বর্ডার মধ্যে সবাই ঢুকতেছে, এনে বাংলাদেশের মধ্যে ঢুকে যাবে। এ সমস্ত অশান্তি সৃষ্টি করবেন না। বাংলাদেশে তো আমাদের আলাদা দেশ, ইন্ডিয়া আপনাদের কি? আমরা তো কোনো সময় ভারতের সাথে অসহযোগিতা তো কেউ করে নাই, করছে? আমি তো কিছুদিন আগে বক্তব্য দিয়েছি, ভারতের সাথে যেগুলো দূরত্ব সৃষ্টি হয়েছে, আমি প্রধান উপদেষ্টাকে কেন্দ্র করে বলছি এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসা হোক। কারণ আমরা একেবারে প্রতিবেশী রাষ্ট্র, প্রতিবেশীর মধ্যে কি থাকতে হবে? আন্তরিকতা থাকতে হবে, সুসম্পর্ক থাকতে হবে। আমি কথা বক্তব্য দিলাম, এই দূরত্বটা কমিয়ে নিয়ে আসা হোক। একজন হিন্দু ব্যক্তি কি নাম ওদের অ্যারেস্ট করলো? হ্যাঁ, চিন্ময় আইন আমি ভন্য জানি চিন্ময়, চিন্ময়কে চিন্ময় দাস না, কৃষ্ণ দাস, চিন্ময় কৃষ্ণ দাস, কৃষ্ণ দাস, চিন্ময় কৃষ্ণ দাসকে অ্যারেস্ট করা হলো। তো এখানে তো হিন্দু নেতা অনেক আছে, কাউকে তো অ্যারেস্ট করা হলো না। কিরে ভাই, ওনাকে কেন অ্যারেস্ট করা হলো? নিশ্চয় ওনার বিরুদ্ধে কি আছে, আর ওনাকে অ্যারেস্ট করা হলো। আমাদের আদালত আছে, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট আছে, তো ওখানে সাক্ষ্য আগারের মাধ্যমে সে যদি নিষ্পাপ নির্দোষ প্রমাণিত হয় সে সারা পেয়ে যাবে। আর যদি দোষী প্রমাণিত হয় তে আইন মোতাবেক শাস্তি পাবে। এটা নিয়ে ভারত সরকারের মাথা ব্যথার দরকার কি ছিল? কি বলে আমরা ঠিক
আপনাদের এখানে হিন্দুদের উপর কেউ কে করতেছে সংখ্যালঘু? আপনার ভারতের মধ্যে আমাদের মুসলমান কত? কি 20 কোটি, 25 কোটির কাছাকাছি আমাদের মুসলমান ভাই বোনেরা ইন্ডিয়ার মধ্যে নাই। আর ইন্ডিয়াতে ইন্ডিয়া বানিয়েছেন আমাদের মুসলমানরাই। কয়শো বছর মুসলমানরা ইন্ডিয়া পরিচালনা করেছিল। এরপরও তো আমরা কারোর সাথে অসহযোগিতা এগুলো আমরা কামনা করি না। ইন্ডিয়ার অনেক মানুষকে অ্যারেস্ট করা হচ্ছে কোনো একটা দোষী সাব্যস্ত হওয়ার কারণে বা আসামি করে মামলা দেওয়া হচ্ছে। আমরা কি এদের বিরুদ্ধে মামলা আন্দোলন করতেছি? এগুলো আপনাদের রাষ্ট্রীয় বিষয়। সে রাষ্ট্রের মানুষ, সে হিন্দু হোক, সে মুসলমান হোক, আমরা কি তার বিরুদ্ধে আমার মুসলমান বিরুদ্ধে কেন মামলা দেওয়া হলো আমরা তো এগুলো কোনোদিন বলি নেই। আমাদের দেশের কথা মানুষ অপরাধী দোষ করলে মামলা দেওয়া হচ্ছে অথবা আসামি করা হচ্ছে, হয়তো সে নির্দোষ হতে পারে, এটা তো আদালতে প্রমাণ করবে। আজকে যারা ভারত সরকার সময় না, ভারতের সময় না, একমাত্র বিজেপি একটা যে দল আছে এই দলটা এগুলো করতেছে। ওখানে কংগ্রেস আছে, ওখানে তৃণমূল আছে, ওদের ভাষা কথাবার্তা আমরা শুনতেছি। তো আমি ভারত সরকারকে বলছি ও কি নাম হলদিবের মামলা দিয়ে দিবে, চিন্ময় কৃষ্ণ দাস। আপনারা অপেক্ষা করুন, উনি যে নির্দোষ এটা আদালতে প্রমাণিত হোক, প্রমাণ করুন সে নির্দোষ, তাকে বেকসুর খালাস দেওয়া হবে, প্রয়োজনে তার গলা ফুলের মালাও দেওয়া হবে। কিন্তু সে যদি দোষী হয় তাহলে দোষী না নির্দোষ এটা তো প্রমাণ হবে কোথায়? আদালতে। কিন্তু আগে আগে আপনারা যেভাবে এর কেন একে অ্যারেস্ট করা হলো, কেন অ্যারেস্ট করা হলো? বাংলাদেশের কোন আইনের মধ্যে আছে কোন হিন্দুকে হ্যারাস করা যাবে না, কোন বুদ্ধকে অপরাধ করলেও হ্যারাস করা যাবে না, কোন হিন্দুকে অপরাধ করলে হ্যারাস করা যাবে না? এটা কোন সংবিধানের মধ্যে লেখা আছে? আমি উভয় সরকারকে সংযমী হওয়ার অনুরোধ জানাচ্ছি। আগুন নিবানো, আগুন জ্বালানো এটা আমাদের মুসলমানের কাজ নয়। আমাদের কাজ হলো আগুন কি করা, নিবানো। কিন্তু আপনারা গায়ের উপর যদি পড়ে যান তখন তো আমরা আর দেখে থাকবো না। তারপর আমি শালীনতার মাধ্যমে বলছি উভয়কে সংযমী হওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আর আজেবাজে কথাগুলো লিখবেন না। কি জন্য লিখেন? আপনাদের হসপিটালে যদি আমরা চিকিৎসার জন্য না যাই বাংলাদেশের রোগী সবগুলো মরে যাবে। আজকে আমাদের রোগীরা আপনাদের দেশে যাই বলে তো আপনাদের বড় বড় হসপিটালগুলো চলতেছে, এবং আপনাদের যে ওই যে কি আছে অনেক মানুষ আপনাদের যে ব্যবসা বাণিজ্য চলতেছে আমাদের কারণে, আমাদের ওই যে কি বন্ধ হয়ে যাচ্ছে, হ্যাঁ ব্যবসা বন্ধ হয়ে যাবে না। এগুলো আমি শুধুমাত্র আমি অনুরোধ জানাবো, আপনারা যেগুলো উচ্ছৃঙ্খলা সৃষ্টি করতেছেন, আর সবচেয়ে বড় মারাত্মক কি জিনিস জানেন? আমার বাংলাদেশের পতাকার মধ্যে আগুন দেওয়া, বাংলাদেশের পতাকাকে অবমাননা করা, এটা বড় মারাত্মক অপরাধ। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি, ঠিক কিনা ভাইরা আমার? আর আমাদেরকে বিক্ষিপ্ত অবস্থায় থাকলে চলবে না। এরা যদি আমাদের উপর আক্রমণ করতে আসে আমরা কি বসে থাকবো? তারপরে আমরা শালীনতার মাধ্যমে উভয়কে সংবাদ আল্লাহ পাক সবাইকে এই সমস্ত কথাগুলো বুঝার তৌফিক দান করুন, আমিন। এই কথা বাইকে তো নিকে গেলাম বলি কিতে মার খানা চাই সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আপনারা এগুলো হিন্দু মুসলিম দাঙ্গা বাজাবার চেষ্টা করবেন না। হ্যাঁ, আমরা কত সুন্দর এ দেশের মধ্যে সংখ্যালঘু, আপনি সংখ্যালঘু বললেন কেন?
আপনি কি দেশের নাগরিক নয় নাকি? আপনি দেশের নাগরিক। আমরা কোনোদিন আপনাদেরকে সংখ্যালঘু বলি নেই। আপনারা নিজেরাই কেন নিজেদেরকে সংখ্যালঘু বলতেছেন? যাই হোক, আমি আর কথা বাড়াচ্ছি না। আমি এমনি একজন মেজাজি মানুষ। আমি সবাইকে সংযমী হওয়ার, অত্যন্ত বিচক্ষণতার সাথে এই সমস্যাগুলো সমাধান করার জন্য আমি আমাদের যিনিকে অন্তর্বর্তীকালীন সরকারের যিনি মেইন উপদেষ্টা ডক্টর ইউনূস ওনার কাছে আমরা জানাচ্ছি, এটা অত্যন্ত বিচক্ষণতার সাথে এই সমস্যাটা যেন কি করা হয়, সমাধান করা হয়। আর যদি এখানে না হয়, আন্তর্জাতিক আদালত আছে। উভয় দেশের শান্তি যেন বিনষ্ট না হয়, আমরা এগুলো চাই না। একজন মানুষকে অ্যারেস্টের কেন্দ্র করে আপনারা যে তুলভাব শুরু করে দিলেন, একেবারে ওরা কি একবার সবাই নির্দোষ? ওখানে কি কোনো লেখা আছে যে হিন্দুর মধ্যে কোনো নেতা যদি অপরাধ করে একে অ্যারেস্ট করা যাবে না, এতে মামলা হবে না? এ ধরনের কোনো আইন আছে নাকি? আপনারা কেন অন্ধভাবে তার পক্ষপাতিত্ব করলেন? যদি মানবতা থাকে, আদালতের মধ্যে সেই নির্দোষ প্রমাণ করুন না, তাকে নির্দোষ প্রমাণ করুন।